সো হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম ডিএন একাডেমিতে। আমি সজীব দাস পার্থ, তোমাদের ইনস্ট্রাক্টর প্লাস সিইও অফ ডিএন একাডেমি। তো আমি আমার যোগ্যতাটা প্রথমে বলে রাখি যে তোমাদের পড়ানোর বা তোমাদের ইনস্ট্রাক্টর দেওয়ার, তোমাদের ইনস্ট্রাকশন দেওয়ার যোগ্য কি না আমি গিয়ে মেডিকেল পরীক্ষায় সেকেন্ড টাইম পরীক্ষায় ৩,৬৭৪তম স্থান অর্জন করি এবং তার পূর্বে আমি গিয়ে আমার ফার্স্ট টাইমে কৃষি ইউনিভার্সিটিতে ৫২৫তম স্থান অর্জন করি এবং সামনের ৩ তারিখ তোমাদের কৃষি ইউনিভার্সিটির পরীক্ষা। আর মাত্র আজকে ২৬ তারিখ, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ১, ২, ঠিক আছে? আর ১ সপ্তাহ পর তোমাদের কৃষি পরীক্ষা। তো তোমাদের পরীক্ষাটা যাতে গিয়ে ভালো হয় সেই উদ্দেশ্যে আমি কিছু তোমাদের গাইডলাইন দিব। আশা করি তোমাদের কাজে আসবে জিনিসটা। সো যারা সামনে এগ্রিকালচার পরীক্ষা দিবা তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা গিয়ে তোমরা গিয়ে মেইনলি এখন যা দেখবা ১ সপ্তাহ অযথা সময় নষ্ট করবা না, বা যা পড়ো নাই তা গিয়ে কোনো পড়তে যাবা না, ঠিক আছে? যা পড়ো নাই, যে বিষয়গুলো তোমার পড়া হয় নাই সেগুলো তোমরা পড়তে যাবা না, ঠিক আছে? তোমাদের আগামী ৩ জানুয়ারি, তাই তো? আগামী ৩ জানুয়ারি তোমাদের গিয়ে এগ্রি ক্লাস্টারের পরীক্ষা, ঠিক আছে? এগ্রি ক্লাস্টার এবং সেই যে ক্লাস্টারে আমি গিয়ে ৫২৫তম স্থান অর্জন করে গিয়ে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হই, SAU তে ভর্তি হই, ঠিক আছে? তো তোমাদের এই মুহূর্তে টার্গেট হবে গিয়ে তোমাদের গিয়ে পোস্টম্যানটা গিয়ে ভালো করে পড়া। কারণ আমি দেখছি কি সব ভর্তি পরীক্ষাতে পোস্ট ব্যাংকটা ভিত্তি করে স্যারটা প্রশ্ন করেন। তেমন কঠিনও না, তেমন সহজও না। পোস্ট ব্যাংক যে ভালো করে পড়বে তার চান্স 100%, ঠিক আছে? আর আমি গিয়ে ব্রড ভিডিও করবো না, আর কারণ ব্রড ভিডিওতে ভিউ আসে না। এর থেকে আমি স্লাইডলি 3 মিনিট ভিডিও করবো রিলস আকারে, যেগুলো তোমাদের কাজে আসবে, ঠিক আছে? তো তোমাদের গিয়ে এখন কি করতে হবে, কোয়েকশন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? কোয়েকশন ব্যাংক অ্যানালাইসিস করবা, তারপর গিয়ে প্রচুর প্র্যাকটিস করবা, ঠিক আছে? বিভিন্ন প্ল্যাটফর্ম আছে,